আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো কেউ আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আমাদের যে চায়না সিস্টেমের আধুনিক কায়দার যে খাঁচাগুলা, আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো আমরা বর্তমান যে এখানে প্রজেক্টের কাজটা করতেছি, এটার লোকেশন পাবনা। তো এখানে টোটাল দুইটা খাঁচার কাজ চলতেছে। এ পাশে দেখেন একটা আছে, আর ও পাশে আরেকটা। তো দুইটাই 30 ফিট লম্বা, ও পাশে 5 ফিট, তিনতলা বিশিষ্ট খাঁচা। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্ট টাইমে আমাদের লোহার অ্যাঙ্গেলগুলো একটু দেখাচ্ছি। আমাদের এই লোহার অ্যাঙ্গেলগুলা বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে থাকি। আমাদের সম্পূর্ণ মালামাল হাই কোয়ালিটি মান। তো এপাশে নিচে দেখতে পাচ্ছেন আমাদের নেটগুলা বিছানো কমপ্লিট। তো দেখেন আমরা কিভাবে নেটগুলো অ্যাডজাস্ট করি। কেবলটাই দিয়ে আমরা নেটগুলো অ্যাডজাস্টিং করি। তো আমাদের এই নেটগুলা 3-4 গ্যাপ ও 1 ইঞ্চি গ্যাপ হয়ে থাকে, ও সকল রকম কোয়ালিটির মাল হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নেটগুলা কতটা টাইট অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এপাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই কোরিয়ান পিপি বেল্ট, হাই কোয়ালিটি মান বেল্ট। এতে কোনো রকম ভাঁজ আসে না। এই যে দেখেন আমরা খাঁচার বেল্টগুলো অ্যাডজাস্টিং করছি, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রতিটা বেল্টে কিন্তু কোনো রকম ভাঁজ নেই, অর্থাৎ পরক্ষণেও কোনো রকম ভাঁজ আসবে না। যেমন অনেকে তেরেফল দিয়ে করে, ওগুলা পরক্ষণে যখন মুরগি উঠানো হয় খাঁচাতে, তখন ঘোরাতে গেলে অনেকের অনেক রকম সমস্যা হয়। আমরাও আগে এ ধরনের কাজ করছি তেরেফল দিয়ে। তো ওগুলোতে ভাঁজ আসে, এক কানায় চেপে যায়, বেয়ারিংয়ের সাথে লেগে যায়, যার কারণে অনেক রকম সমস্যা ফেস করতে হয়। তো আমরা এখন বর্তমান নিয়ে আসছি চায়না থেকে ইম্পোর্ট করা। চায়না থেকে ইম্পোর্ট করে আমাদের যে মালগুলা, এই যে বেল্টগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এই বেল্টগুলা কোরিয়ান পিপি বেল্ট। আমি একটু দেখানোর চেষ্টা করছি আমাদের বেল্টের ফিটনেস কেমন, একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই বেল্টগুলার পাশে কিন্তু আমাদের হিট মেশিন দিয়ে জয়েন দেওয়া থাকে, যার কারণে এগুলা দীর্ঘদিন ছাড়ায় না। তো আমরা বেলগুলোর নিচে এসএস পাইপ ও পিভিসি পাইপ দিয়ে থাকি, যার কারণে বেলগুলো ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। এই পাইপের মাধ্যমে আমাদের এই পাইপটা যেমন ঘুরতেছে দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। যখন বেলগুলো ঘুরবে সাথে কিন্তু আমাদের এই পাইপগুলোও ঘুরবে, যার কারণে ঘুরতে গিয়ে যেন কোনো রকম সমস্যা না হয়, এজন্য আমাদের এগুলো দেওয়া থাকে। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের বেল্টগুলো কিভাবে অ্যাডজাস্টিং করা হয়েছে, আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের রোলার ও বেয়ারিং অ্যাডজাস্টিং করে তারপর এটা অ্যাডজাস্টিং করতে হয়েছে। তো আমরা বেল্টের ভিতরে রোলারটা ঢুকিয়ে তারপর বেয়ারিং ও নাট দিয়ে অ্যাডজাস্টিং করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কতটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে আছে। আমাদের এপাশেও রোলার ও বেয়ারিং দিয়ে অ্যাডজাস্টিং করা, এপাশেও কিন্তু সেম রোলার ও বেয়ারিং দিয়ে অ্যাডজাস্টিং করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আরও একটা বিষয় আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা বেল্টের নিচে একটা কাঠ ইউজ করে থাকি। এই কাঠটা শুধুমাত্র যাতে করে আমাদের যখন ময়লা থাকবে বেল্টে, যখন ময়লা ফেলানোর সময় যাতে করে এখানে বেঁধে সবগুলো ময়লা এখানে পড়ে যায়, বেল্টের জন্য কোনো রকম ময়লা না থাকে। তো তার জন্য আমরা এটা ইউজ করে থাকি। আমরা কাঠের উপরে আটটা কিন্তু অ্যাসেস ইউজ করছি, যাতে করে এই অ্যাসেসটার যখন আমাদের বেল্টগুলো ঘোরানো হবে, যাতে কোনো রকম আমাদের বেল্টগুলো কাটার সম্ভাবনা না থাকে, এজন্য আমরা এই অ্যাসেসটা ইউজ করছি। তো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই অনেক কিছু বুঝতে পারছেন। তো আমাদের খাঁচাগুলার সামনে ও চারিপাশে বেড়া থাকে,
আসলে আমাদের এখনও সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, এজন্য বেড়াগুলো লাগানো অবস্থায় আপনাদের দেখাতে পারছি না। ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আমি সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, আমার A to Z কাজের ফুল ফিনিশিং হয়ে গেলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেড়াগুলা, আমরা কিন্তু চারিপাশে এই বেড়াগুলা ইউজ করে থাকি। এগুলা MMS তারের বেড়া, গ্যালভানাইজ করা, কখনো জং মরিচা ধরে না। তো আমাদের খাঁচাগুলার পেছন সাইডে পানির লাইন থাকে ও সামনের সাইডে খাদ্যর লাইন। তো এখনও আমাদের খাদ্যর লাইনটা অ্যাডজাস্ট করা হয় নাই, যার কারণে দেখাতে পারছি না। তো আমাদের পেছন সাইডে একটু দেখি, আমাদের যে পানির সিস্টেমটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা আমাদের নিপিল, আমরা পাইপগুলো সুন্দরভাবে সোজা করে ছিদ্র করে আমরা নিপুলটা অ্যাডজাস্ট করছি। এরপর আমরা কাপগুলো লাগাবো, আমরা তারপর পানির লাইনের সংযোগ দিব। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের পেছনের সাইডে কিন্তু পানির লাইন থাকে, আমাদের এই পানির লাইনের নিপুলগুলো অ্যাডজাস্টিং করছি। তো আমি কাপ লাগিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের কাপগুলা, তো আমরা নিপিলের সাথে এই কাপগুলো অ্যাডজাস্টিং করে দিয়ে থাকি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটো নিপুল ড্রিঙ্কার, অটোমেটিকলি পানি থাকে, যতটা মুরগি খাইব ততটা পাইপ থেকে আবার সাপ্লাই দিব। অটোমেটিকলি আমাদের কাপে সবসময় পানি থাকবো, যতটা পরিমাণ খাবে ঠিক ততটা পরিমাণ আবার সাপ্লাই দিবে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আমি কাপটা কিন্তু লাগাইয়ে কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। অবশ্যই পরবর্তী ভিডিও আপলোড করলে আমি সম্পূর্ণ কাজ আরও ভালোভাবে সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের খাঁচাগুলার এই যে দেখতে পাচ্ছেন সামনের পাশ, আমাদের খাঁচাগুলার সামনের পাশ ও পেছন পাশটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এ পাশে আমাদের খাঁচাগুলার পেছন পাশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পেছন পাশের এ পাশে পানির লাইনের সংযোগ দিব। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আমরা কিন্তু প্রতিটা লাইনে কিন্তু গেট বল ইউজ করে থাকি, যার কারণে আমাদের যখন এক তলাতে মুরগি থাকবে না ও অন্য তলাতে থাকবে, তখন যেন প্রতিটা তলাতে পানি অন অফ করে রাখা যায়। তো তার জন্য আমরা প্রতিটা লাইনে কিন্তু এই গেট বল ইউজ করে থাকি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের খাঁচার পেছন সাইডটাও আপনাদের দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন। তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের পানির যে কেলামগুলা লাগানো আছে, আমাদের 3টা ধাপ আছে, এই যে দেখতে পাচ্ছেন। যখন মুরগি ছোট থাকবো 10-12 দিন, 5 থেকে 10-12 দিন বয়সে আমাদের কিন্তু এইখানে পানির লাইনটা পানির লাইনের পাইপগুলো অ্যাডজাস্টিং করে রাখতে হয়। তারপর আরও কিছুদিন বয়স হয়ে গেলে, মুরগিটা বড় হয়ে গেলে কিন্তু তারপর আমরা এটাতে ইউজ করে থাকি। তারপর আরও কিছুদিন বয়স হয়ে গেলে কিন্তু মুরগিটা যখন ওজনে চলে আসে, বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা এটাতে ইউজ করে রাখি, যাতে করে আমাদের সুবিধাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এই খাঁচাগুলা চায়না সিস্টেমের আধুনিক প্রযুক্তি, এগুলা সম্পূর্ণ একদম 100%লি সুযোগ সুবিধা। তো যারা এ ধরনের কাজ আমাদের থেকে করায় নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে প্রত্যেকের লোকেশনে গিয়ে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি। ও ফার্মিং জগতের A to Z মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন। চাইলে আমাদের লোকেশনে এসে ক্রয় করতে পারবেন। আমাদের লোকেশন ঢাকা নবাবপুর। ও চাইলে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আমাদের মালামালগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা ফার্মিং জগতের A to Z মালামাল বিক্রয় করে থাকি।
ও আমরা সারা বাংলাদেশে এই খাঁচাগুলো তৈরি করে দিয়ে থাকি। ও প্রয়োজনীয় যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না। ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেলে আমি পরবর্তী আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ততক্ষণে আপনারা অপেক্ষায় থাকবেন। ও আমার এই আধুনিক খামার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ও অনেক কিছু বুঝতে পারবেন আমার ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।